আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওর টপিক হতেছে ভাতের মাড় এবং শুকনা পাতা দিয়ে কি করে আমাদের বাগানে ব্যবহারের উপযোগী মাটি তৈরি করব, সেটা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এই যে আপনারা এই জালির মধ্যে দেখতেছেন মাটি রাখা আছে। এই মাটিটাই আমরা শুকনা পাতা এবং ভাতের মাড় দিয়ে বানিয়েছি। পুরো আমার এইটা তৈরি করতে পুরো 10 দিনের মতো সময় লেগেছে। আপাতত আমি প্রথম রেসিপিটা হচ্ছে এরকম জগ অথবা ঢাকনাযুক্ত যে কোনো ধরনের পাত্রের মধ্যে একেবারে পুরো ভরে আপনারা শুকনা পাতা নিব। শুকনা পাতা দিয়ে তারপর সেটি তলার মধ্যে একটু ছিদ্র করে রাখবো, যাতে ভাতের মাড়ের পানিগুলো এখান থেকে বের হয়ে চলে আসে। প্রথমে আমরা আমাদের যে বাগানে যত শুকনা পাতা থাকবে ওগুলাকে একত্র করে রাখবো। একত্র করে রাখার পরে ওই ওই যে কোনো ঢাকনাযুক্ত পাত্রের মধ্যে আমরা একত্র করে রাখার পরে সেটার মধ্যে আমরা ভাতের মাড় দিব। ভাতের মাড় দিয়ে আমরা তার উপর দিয়ে হালকা করে নর্মাল যে কোনো মাটি, যেমন এঁটেল, পলি, দোআঁশ, বেলে, যে কোনো এক ধরনের মাটি উপর দিয়ে হালকা করে একটু ছড়িয়ে রাখলে হবে। বাস ওইটা দিয়ে আর ঢাকনা দিয়ে বন্ধ করে রাখতে হবে। এরকম 1 সপ্তাহ ভাতের মাড়টা আমাদের দিতে হবে। 1 সপ্তাহ ভাতের মাড় দেওয়ার পরে 1 সপ্তাহের পরে অর্থাৎ 8তম দিনে সেটাকে রোদে শুকানোর জন্য দিতে হবে। 8, 9, 10 3 দিন পর 3 দিন আমরা যদি এরকম শুকাতে দেই তাহলে এরকম ব্যবহারের উপযোগী হয়ে যাবে এবং এরকম শক্ত হয়ে যাবে। এরপরে আমরা টবের মধ্যে মাটিগুলোকে দিয়ে ব্যবহার করতে পারবো। আর এই মাটি হচ্ছে সবচেয়ে পুষ্টিকর মাটি গাছের জন্য, আর একদম ফ্রেশ মাটি। আর এটা সারওয়ালা মাটিও আপনারা বলতে পারেন। যেহেতু এখন আমরা বাগানিরা যারা শখের বাগানি আছি তাদের প্রত্যেকেরই এরকম মাটি অ্যাভেলেবেল আমরা সহজে পাচ্ছি না। যেহেতু শহর অঞ্চলে আমরা মাটি সাধারণত নার্সারি থেকে বেশিরভাগ কিনতে হয়, তো মাটি আশপাশে আমরা পাই না। নার্সারি থেকে যেগুলো আনি বেশিরভাগই এঁটেল মাটি অথবা বেলে মাটি হয়। দোআঁশ বা পলি এগুলো সহজে পাওয়া যায় না। পলি মাটি আমাদের সাধারণত ছাদের মধ্যে বৃষ্টির সময় জমে, আর দোআঁশ মাটি একেবারে নাই বললেই চলে। তাই দোআঁশ মাটি তৈরির এরকম একটা রেসিপিও দেখিয়ে দিব ইনশাল্লাহ। আপাতত এইটাকে আপনি মিক্স মাটি বলতে পারেন। এটার মধ্যে দেখেন আরও অনেক ধরনের জিনিস আমি অ্যাড করে রেখেছি। ডিমের খোসা আছে, চা পাতা আছে, উপর দিয়ে একেবারে তারপর আমরা 11 বা 12তম দিনে এগুলো আমরা ব্যবহার করব। এই দেখেন মাটিগুলো একেবারে ঝুরঝুরা হয়ে গেছে। এখনও হালকা পাতলা পাতা রয়েছে, এগুলোও শুকিয়ে মাটি করতে হবে। এগুলোকে আবার আলাদা করে ছেঁকে তারপর আমরা ব্যবহার করব। তো আশা করি আপনাদের এই পদ্ধতিটা বা রেসিপিটা খুব ভালো লেগেছে। ভালো লাগবে সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সবার সাথে শেয়ার করবেন। এবং আর এই কিছুদিনের মধ্যে আরেকটি ভিডিও আসবে পুঁই শাক চাষ সম্বন্ধে, কীভাবে ভালো করে পুঁই শাক চাষ করা যায় এই গরমে। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো ফলন পেয়েছি পুঁই শাকের। আপনাদের মাঝে আমি ওই রেসিপিটাও শেয়ার করব। তো সেই জন্য আমার সাথে থাকবেন। আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।